নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বুকে ব্যথা নিয়ে। তো বুকে ব্যথা নিয়ে সবাই অনেকেই ভয় পায়। তো বুকে ব্যথাতে সবাই ভাবে যে আমার হার্টের রোগ হয়ে গেছে, আমি আর বাঁচবো না, বা আমার কিছু একটা হয়ে গেল, এবার আমার কি করা উচিত, আমি কোথায় কার্ডিওলজিস্ট দেখাবো, আমাকে কি করতে হবে, আমাকে এক্ষুনি ইকোকার্ডিওগ্রাফি করা দরকার আছে কিনা, এক্ষুনি অ্যাঞ্জিওগ্রাফি করা আছে কিনা, এগুলো নিয়ে নানা রকমের কনফিউশন মাথায় কাজ করে। তো প্রথমে জানতে হবে বুকে ব্যথা কি কারণে হয়। হার্টের ব্যথা তো একটা আমরা ভাবি, তাছাড়া অন্যান্য কি কারণে হয় সেটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের বুকের ভেতরে কোন কোন অর্গানগুলো থাকে। তো প্রথমত বুকের ভেতরে আমাদের খাদ্যনালী থাকে, যেটা আমাদের মুখ থেকে বেরিয়ে স্টমাক অবধি যায়, যেটাকে আমরা ইসোফেগাস বলি। তার ঠিক দুপাশে থাকে দুটো লাংস, সেই দুটো লাংসের মাঝখানে থাকে হার্ট এবং অন্যান্য কিছু লিম্ফ গ্ল্যান্ড বুকের মধ্যে থাকে। তাছাড়াও থাকে হচ্ছে বুকের হাড়, তাছাড়াও থাকে বুকের মাংসপেশি। তো এই এতগুলো স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচারে পেইন হলেই কিন্তু আমাদের বুকে ব্যথা হতে পারে। তো সব ব্যথা কিন্তু হার্টের ব্যথা নয়। তো যখনই বুকে ব্যথা হবে, প্রথমে আপনাকে বুঝতে হবে যে ব্যথাটা অ্যাকচুয়ালি কোন অর্গান থেকে আসছে, এবং সেই অর্গানটাকে ঠিক করলে বা সেই জায়গাটাকে যদি ঠিক করা যায়, তাহলেই আপনার বুকে ব্যথা থেকে সমাধান পাবেন। হার্টের ব্যথা অবশ্যই একটা মারাত্মক জিনিস এবং ভয়ানক জিনিস। তো হার্টের ব্যথা হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতন যা করা দরকার সেটা করতে হবে। কিন্তু সব ব্যথাকে হার্টের ব্যথা ভেবে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা জানবো যে হার্টের ব্যথা কোনগুলোকে আমরা সাসপেক্ট করব, বা কোন রকমের ব্যথাগুলোকে আমরা হার্টের ব্যথা বলবো। প্রথমত, বুকের বাঁদিকে হার্ট থাকে, সুতরাং বুকের বাঁদিকে যদি ব্যথা হয়, সেই ব্যথাটা যদি চাপ ধরে ব্যথা হয়, সেই ব্যথাটা যদি হাঁটার সঙ্গে বাড়ে, সেই ব্যথাটা যদি কাজের সঙ্গে বাড়ে, সেই ব্যথাটা যদি অ্যাংজাইটি থেকে বাড়ে, বা সেই ব্যথাটা যদি কোনো রকম টেনশন বা কোনো রকম কোনো উত্তেজনা থেকে বাড়ে, তাহলে সেটা হার্টের ব্যথা হতে পারে। হার্টের ব্যথা কখনো কখনো কিন্তু বুকের মধ্যে না হয়ে অন্যান্য কিছু জায়গায়ও হয়। যেমন আমাদের বাঁ হাতের দিকে যদি কোনো ব্যথা আসে, বুকের ভেতর থেকে উঠে এসে যদি বাঁ হাতের দিকে এরকম ভাবে চলে আসে, তাহলে সেই ব্যথাও অনেক সময় হার্টের ব্যথা হতে পারে। তাছাড়া কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনও রয়েছে বুকে ব্যথা, সেরকম হচ্ছে জ পেইন, মানে আমাদের যদি চোয়ালে ব্যথা হয় কিন্তু কোনো রকম কোনো ইনজুরি ছাড়া, বা সাডেনলি যদি চোয়ালে ব্যথা, শ্বাসকষ্ট শুরু হয়, তাহলেও কিন্তু আমরা হার্টের ব্যথা বলতে পারি বা হার্টের ব্যথা সাসপেক্ট করতে পারি। তো যদি আমাদের হার্টের ব্যথা হয়, তাহলে প্রথম করণীয় কাজ কি? সব থেকে প্রথম করণীয় কাজ হচ্ছে গিয়ে আপনার যে কাছাকাছি যে ডক্টর অ্যাভেলেবেল আছে তার সঙ্গে গিয়ে পরামর্শ নেওয়া, এবং পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে সব থেকে ভালো উপায় হচ্ছে ডায়াগনোসিসের উপায় হচ্ছে একটা ইসিজি করে নেওয়া। ইসিজি সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল হয়তো নাও থাকতে পারে। আপনাদের কাছাকাছি যদি কোনো হসপিটাল বা নার্সিংহোমের এমার্জেন্সি থাকে, এমার্জেন্সি বিভাগে ইসিজি পরিষেবা 24 ঘন্টাই থাকে। তো সেক্ষেত্রে যদি আপনার রাত্রিবেলা হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, যদি প্রচন্ড ঘাম দেয়, বা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন যেগুলো আমি বললাম, হাতে ব্যথা বা জ পেন বা চোয়ালে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাছাকাছি কোনো নার্সিংহোম বা গভর্নমেন্ট হসপিটালের এমার্জেন্সিতে যেতে পারেন, যেখানে হয়তো ইসিজি পরিষেবা থাকবে, এবং ইসিজি আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল করিয়ে নেওয়াটা উচিত। কখনো কখনো কিছু পেশেন্টের আমাদের দেখা যায় যে পেশেন্ট এসে বলে বুকে ব্যথা, আমরা হয়তো ওষুধ লিখে দিই এবং ওষুধ লিখে বলি একটা ইসিজি করে আমাকে দেখিয়ে নেবেন। সেই পেশেন্টের হয়তো তখনকার মতন ব্যথা একটু কমে গেল, বা হয়তো পেশেন্ট ভাবলো এই রাত্রিবেলা কোথায় ইসিজি করাতে যাব, বা এখন কোথায় ইসিজি করাতে যাব, তো আমি পরে এক সময় করিয়ে নেব। তাতে গিয়ে কিন্তু অনেক সময়ই দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কারণ হার্টের ব্যথা মারাত্মক। হার্টের ব্যথা কিন্তু সময় দেয় না। সাডেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা সাডেন মায়োকার্ডিয়াল ডেথ থেকে কিন্তু আপনার প্রাণ সংশয় হতে পারে। সুতরাং যদি আপনার কোনো রকম ভাবে ওই ধরনের কোনো ব্যথা আসে, বা আপনি হাঁটতে হাঁটতে অল্পতেই হাঁপিয়ে পড়েন, বা হাঁটতে গেলে বুকে চাপ ধরে, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়, তাহলে অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একটা ইসিজি করে কাছাকাছি কোনো ডক্টরকে বা আপনার ট্রিটিং ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। তাছাড়া অন্যান্য বুকে ব্যথা যেগুলো হয়, যেরকম হয়তো খাওয়ার পরে বুকে ব্যথা হয়, খাওয়ার আগে বুকে ব্যথা হয়,
বা হচ্ছে গিয়ে ঘুমিয়ে থাকলে বা শুয়ে থাকলে বা রেস্টে থাকলে বুকে ব্যথা হয়, বুকের ওপর চাপ দিলে বুকে ব্যথা হয়, বা হয়তো যদি কোনো জ্বর থেকে বুকে ব্যথা হয় বা কাশতে কাশতে বুকে ব্যথা হয়, এই ধরনের বুকে ব্যথাগুলো কিন্তু হার্টের ব্যথা নয়। তবে অতি অবশ্যই একটা ইসিজি করে দেখে নেওয়া উচিত। সেই জন্য আমি বলবো যে বুকে ব্যথাকে কখনোই ফেলে রাখবেন না বা বুকে ব্যথাকে ইগনোর করে যাবেন না কখনোই। বুকে ব্যথা কিন্তু আপনার প্রাণ কেড়ে নিতে পারে। সুতরাং যদি আপনার বুকে কখনো কোনো রকম ব্যথা হয় বা কখনো যদি কোনো সমস্যা হয় বা যদি আপনার চেস্ট হেভিনেস যেটাকে আমরা বলি বা চেস্ট ডিসকমফোর্ট আমরা বলি যেগুলোকে, বা পেশেন্টদের ভাষায় যেটা হচ্ছে গিয়ে ডাক্তারবাবু বুকটা ভারী ভারী লাগছে, ডাক্তারবাবু বুকটা চেপে আসছে, বা ডাক্তারবাবু অল্প একটু হাঁটলেই বুকে চেপে বসে যেতে হচ্ছে, দুপা হাঁটতে পারছি না, তো এই ধরনের যদি সমস্যা আপনার হয় তাহলে খুবই তাড়াতাড়ি আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং খুব তাড়াতাড়ি ইসিজি এবং প্রয়োজন ইকোকার্ডিওগ্রাফি এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে অ্যাঞ্জিওগ্রাফি এবং অন্যান্য নানা রকমের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে নানা রকমের ট্রিটমেন্ট এবং নানা রকম ওষুধের সংস্পর্শে আপনাকে আসতে হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই বুকে ব্যথার সম্পর্কে আশা করি কিছুটা বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা মেসেঞ্জারে মেসেজ করে আমাকে জানাতে পারেন, এবং আমাকে যদি দেখাতে চান তাহলে আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেখিয়ে নিতে পারেন। ধন্যবাদ।